আমি যেদিন প্রথম সিঙ্গাপুরে পৌঁছাই তখন এজেন্ট আমাকে ৮৫ কেলাং ডরমিটরির নিচতলার গোডাউনে নিয়ে আসে রাতে থাকার জন্য। সৌভাগ্যবশত সেই ডরমিটরিতে আমার একজন পরিচিত থাকে। সে কাজ থেকে ফিরলে সন্ধ্যায় তার সঙ্গে যোগাযোগ করি। উনি আমাকে ডরমিটরির নিচে ক্যান্টিনে বসিয়ে জিজ্ঞেস করলো কি খাবো। বললাম খুব খিদে পেয়েছে, ভাত খাবো তাই। এদিকে ক্যান্টিনে শুধু একটা শপ, সেখানে চা কফি এবং কিছু শুকনো খাবার ছাড়া কিছুই নেই। তিনি আমাকে বসিয়ে রেখে ওনার রুমে গেলেন। একটা লাল প্লাস্টিকের ব্যাগ এনে আমার সামনে রাখলো। বলল আপনি খান, আমি আসতেছি। এই বলে উনি চলে গেল। আমি কিছুই বুঝলাম না। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্লাস্টিকের ব্যাগ খুলে দেখি একটা কাগজের ভেতরে ভাত, একটা সাদা প্লাস্টিকের প্যাকেটের ভেতরে তরকারি এবং আরেকটা সাদা প্লাস্টিকের প্যাকেটের ভেতর পাতলা ডাল। আমি খাবারগুলো দেখে খাওয়ার জন্য অস্থির হয়ে গেলাম, কিন্তু কিভাবে শুরু করব বুঝতে পারছিলাম না। সিঙ্গাপুর আসার পর বেশ কয়েক ঘন্টা এয়ারপোর্টে অপেক্ষা করার পর এজেন্ট সরাসরি এখানে নিয়ে আসে। পেটে দানাপানি কিছু পড়েনি, খিদে পেট চোচো করছে। উনি বেশ কিছুক্ষণ পর আসলো, দেখলো আমি তখনও খাবার সামনে নিয়ে বসে আছি। বলল কি ব্যাপার, আপনি বললেন অনেক খিদে পাইছে, তাহলে এখনও খান নাই কেন? বললাম কিভাবে খাই ভাই, ভাত দিয়ে গেলেন, প্লেট তো দিয়ে গেলেন না। আমি তো প্লেটের জন্য অপেক্ষা করতেছি। আমার কথা শুনে উনি হেসে ফেলল। বলল ভাই, সিঙ্গাপুরে এই কাগজেই ভাত খেতে হয়। এই বলে উনি ভাতের প্যাকেট খুলে চার কোনায় হালকা গিট্টু দিয়ে বলল ওই যে বেসিন আছে, হাত ধুয়ে আসেন। আমি হাত ধুয়ে আসলে উনি ভাতের উপর তরকারির প্যাকেট ছিঁড়ে ঢেলে দিয়ে বলল খান। জীবনে অনেক সুখ করছেন, এখন বুঝবেন বিদেশ কী জিনিস। আমি ভাতের সঙ্গে তরকারি মিশিয়েছি কিন্তু মুখে দিতে পারছি না। আশেপাশে অনেকেই দেখি আমার দিকে তাকিয়ে আছে। গলাটা কেমন যেন শুকিয়ে গেল। লক্ষ্য করলাম কয়েক ফোঁটা চোখের জল ভাতের উপর টপ টপ করে পড়ছে। লিখেছেন শরীফ, কণ্ঠে সাদিয়া নাসরিন। প্রবাস জীবনের প্রথম দিনের ক্যাটারিং খাওয়ার অভিজ্ঞতা।